তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা যে কোনো মুহূর্তে বড় যুদ্ধ বেঁধে যেতে পারে। যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি প্রদর্শনের জন্য মধ্যপ্রাচ্যে একের পর এক রণতরী ও বোমারু বিমান মোতায়েন করছে। তবে এবারের পরিস্থিতি বিগত দশকগুলোর মতো নয়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে তোয়াক্কা করে না। ওয়াশিংটন যদি তেহরানের ওপর কোনো আঘাত হানে তবে তার জবাব হবে ভয়াবহ এবং ধ্বংসাত্মক। পেন্টাগনের যুদ্ধবাজ নীতি মোকাবেলায় ইরান তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। বিশেষ করে রাশিয়ার পক্ষ থেকে অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি পাওয়ার পর ইরানের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবের বিপরীতে তেহরান নিজেকে দুর্ভেদ্য দুর্গ হিসেবে গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি হলেও ইরানের মাটির কাছাকাছি এসে যুদ্ধ করা তাদের জন্য মোটেও সহজ হবে না। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী ইরান বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর দেশগুলোর তালিকায় উপরের দিকেই অবস্থান করছে। মধ্যপ্রাচ্যে সক্রিয় সামরিক সদস্যের সংখ্যার বিচারে ইরান অপ্রতিদ্বন্দ্বী। ইরানের হাতে রয়েছে 5,23,000 সক্রিয় সেনা সদস্য। এর বাইরেও জরুরি প্রয়োজনে যুদ্ধে নামার জন্য প্রস্তুত রয়েছে আরও 3,50,000 রিজার্ভ ফোর্স, অর্থাৎ প্রায় 9 লাখ প্রশিক্ষিত যোদ্ধা নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযানকে ব্যর্থ করে দিতে সক্ষম। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC বিশ্বজুড়ে একটি সমীহ জাগানিয়া নাম। এই বাহিনীটি প্রচলিত যুদ্ধের পাশাপাশি গেরিলা যুদ্ধ এবং সাইবার ওয়ারফেয়ারেও অত্যন্ত দক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানেন ইরানের বিশাল সেনাবাহিনীর মুখোমুখি হওয়া মানে এক দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়া। তেহরানের বার্ষিক সামরিক বাজেট প্রায় $995 কোটি। এই অর্থের একটি বিশাল অংশ ব্যয় হয় নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরির কাজে। যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল না হয়ে ইরান নিজেদের প্রযুক্তিতেই এমন সব মারণাস্ত্র তৈরি করেছে যা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইরানের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের মিসাইল ভান্ডার। IRGCর শীর্ষ কর্মকর্তারা একাধিকবার নিশ্চিত করেছেন ইরানের মিসাইল ফোর্সের সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা প্রতিদিন 20,000 মিসাইল শত্রুর ওপর নিক্ষেপ করতে পারে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের 21টি সামরিক ঘাঁটি ইরানের মিসাইল রেঞ্জের আওতাভুক্ত। তাই যুদ্ধ শুরু হওয়ার প্রথম কয়েক ঘন্টার মধ্যেই এই ঘাঁটিগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তেহরান। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানের এই বিশাল মিসাইল বৃষ্টির সামনে কতটা কার্যকর হবে তা নিয়ে খোদ মার্কিন প্রতিরক্ষা দপ্তরেই সংশয় রয়েছে। ইরানের হাতে থাকা ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলগুলো নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম। ইসরায়েলের আয়রন ডোম বা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ইরান ইতোমধ্যে প্রমাণ করেছে। বিশেষ করে ইরানের সেজ্জিল এবং ফাত্তা হাইপারসোনিক মিসাইলগুলো শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত গতিতে আঘাত হানতে পারে, যা আটকে দেওয়া বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব। স্থলযুদ্ধেও ইরান যুক্তরাষ্ট্রের জন্য এক বড় চ্যালেঞ্জ। ইরানের ভূপ্রকৃতি পাহাড়ি ও দুর্গম, যা তাদের জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এই দুর্গম এলাকায় যুদ্ধ করার জন্য ইরানের রয়েছে 1,996টি অত্যাধুনিক ট্যাঙ্ক। এর পাশাপাশি তাদের আর্টিলারি ইউনিট অত্যন্ত শক্তিশালী। ইরানের বহরে রয়েছে 775টি রকেট আর্টিলারি এবং 580টি সেলফ প্রোপেলড আর্টিলারি। এই বিপুল পরিমাণ কামান এবং রকেট লঞ্চার দিয়ে তারা সীমান্তে যে কোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত। আকাশপথে যুক্তরাষ্ট্রের সংখ্যাগত সুবিধা থাকলেও ইরান বসে নেই। তাদের বিমান বাহিনীতে রয়েছে 551টি সামরিক বিমান, যার মধ্যে 186টি ফাইটার জেট এবং 23টি অ্যাটাকিং বিমান। সংখ্যায় কিছুটা কম হলেও ইরানের পাইলটরা অত্যন্ত দক্ষ। তবে ইরানের আসল চমক হলো তাদের ড্রোন প্রযুক্তি। ড্রোন প্রযুক্তিতে ইরান এখন বিশ্বের অন্যতম পরাশক্তি। 2016 সাল থেকে ইরাক ও সিরিয়ায় IS-এর বিরুদ্ধে যুদ্ধে ইরান তাদের ড্রোনের কার্যকারিতা প্রমাণ করেছে। 2019 সালে পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের অত্যন্ত দামি এবং অত্যাধুনিক গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করে ইরান প্রমাণ করেছিল মার্কিন স্টিলথ প্রযুক্তিও তাদের রাডারের চোখ ফাঁকি দিতে পারে না। ইরানের তৈরি শাহেদ এবং মোহাজের সিরিজের ড্রোনগুলো এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে। সমুদ্রপথেও ইরান যুক্তরাষ্ট্রের জন্য এক বড় আতঙ্ক। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে।
ইরানের নৌবাহিনীর হাতে রয়েছে 101টি যুদ্ধজাহাজ, যার মধ্যে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ। তবে তাদের আসল শক্তি হল সাবমেরিন এবং স্পিডবোট। ইরানের ছোট আকারের সাবমেরিনগুলো অগভীর পানিতে অত্যন্ত কার্যকর এবং রাডারে ধরা পড়ে না। এগুলো ব্যবহার করে ইরান সহজেই মার্কিন বিমানবাহী রণতরী এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবিয়ে দিতে পারে। এছাড়াও ইরানের হাজার হাজার দ্রুতগতির স্পিডবোট সুইসাইড মিশনে অংশ নিয়ে বড় বড় যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে ধস নামানোর সক্ষমতাও ইরানের হাতে রয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একই বড় মাথা ব্যথার কারণ। অন্যদিকে পারমাণবিক কর্মসূচিতে ইরান অনেক দূর এগিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বারবার অভিযোগ করছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। যদিও তেহরান সবসময় বলে আসছে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ, তবে আন্তর্জাতিক মহলের ধারণা ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে যে পর্যায়ে পৌঁছেছে তাতে খুব অল্প সময়ের মধ্যেই তারা পারমাণবিক বোমার অধিকারী হতে পারে। এটি যুক্তরাষ্ট্রের জন্য এক বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়ার মতো ইরানও যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে, তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের খবরদারি চিরতরে বন্ধ হয়ে যাবে। ইরানের এই সামরিক সক্ষমতার সঙ্গে এবার যুক্ত হয়েছে রাশিয়ার শক্তিশালী সমর্থন। ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকার পরও রাশিয়া তাদের পরীক্ষিত বন্ধু ইরানের পাশে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় মস্কো তেহরানকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করছে। মালয়েশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া নিশ্চিত করেছে যে রাশিয়া ইরানকে তাদের বিধ্বংসী স্কান্দার মিসাইল সরবরাহ করেছে। এই মিসাইলটি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল হিসেবে স্বীকৃত। স্কান্দার মিসাইলের অন্তর্ভুক্তি ইরানের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই মিসাইলটি শব্দের চেয়ে 7 গুণ বেশি গতিতে ছুটে চলতে পারে। 500 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি বহন করতে পারে 480 থেকে 700 কেজি ওজনের বিস্ফোরক বা নিউক্লিয়ার ওয়ারহেড। সবচেয়ে আতঙ্কের বিষয় হল স্কান্দার মিসাইল উড্ডয়নের পর তার গতিপথ পরিবর্তন করতে পারে, যা তাকে কোনো অ্যান্টি মিসাইল সিস্টেমের পক্ষে আটকানো অসম্ভব করে তোলে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইল ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হবে বলে সামরিক বিশেষজ্ঞরা মত দিয়েছেন। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নির্ভরযোগ্য সূত্রগুলো ইরানে স্কান্দার মিসাইল পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এই বিষয়ে সরাসরি কিছু বলেননি। তিনি জানিয়েছেন, প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলো রাষ্ট্রের গোপনীয়তার অংশ, তবে তিনি এই তথ্য অস্বীকারও করেননি। এই নীরবতা যুক্তরাষ্ট্রের জন্য আরও বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ স্কান্দার মিসাইল হাতে থাকা মানে ইরান এখন নিখুঁতভাবে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় আঘাত হানতে সক্ষম। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সম্প্রতি যে হুঁশিয়ারি দিয়েছেন তাই মিসাইল পাওয়ার ইঙ্গিতকেই আরও জোরালো করে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার জন্য ইরান আর অপেক্ষা করবে না। তারা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে ইরান আগেভাগেই তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছে। সাম্প্রতিক সময়ে ইরানের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ওয়াশিংটন তেহরানের সরকার পরিবর্তনের স্বপ্ন দেখছে। মানবাধিকার সংস্থা HRAN এর তথ্যমতে বিক্ষোভে প্রায় 3000 মানুষ নিহত হয়েছে এবং 10,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই অস্থিরতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক হস্তক্ষেপের পায়তারা করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে তাদের সমরাস্ত্র বৃদ্ধি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে। কিন্তু পেন্টাগনের এই পরিকল্পনা এখন বড় ধরনের বাধার মুখে পড়েছে। রাশিয়ার মিসাইল এবং ইরানের নিজস্ব প্রযুক্তির সমরাস্ত্রের কারণে মার্কিন বাহিনীর জন্য ইরানে প্রবেশ করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের বিগত দিনের রেকর্ড বলে তারা ইরাক বা আফগানিস্তানে যেভাবে হামলা চালিয়েছিল ইরানের ক্ষেত্রে তা সম্ভব নয়। ইরানের সামরিক বাহিনী অনেক বেশি সুসংগঠিত এবং তাদের হাতে রয়েছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার S-400 বা ইরানের নিজস্ব বাভার 373 মিসাইল সিস্টেম মার্কিন যুদ্ধ বিমানগুলোকে ইরানের আকাশসীমায় প্রবেশ করতে দেবে না। যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি বড় ভয়ের জায়গা হলো তাদের পরম মিত্র ইসরায়েলের নিরাপত্তা। ইরান যদি আক্রান্ত হয় তবে তাদের প্রথম টার্গেট হবে তেল আবিব এবং হাইফা। হিজবুল্লাহ এবং হামাসের মতো প্রক্সি সংগঠনগুলোর মাধ্যমে ইরান ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। ইরানের মিসাইলগুলো ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় আঘাত হানতে সক্ষম।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চাইলেই এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ ইরানের পাল্টা আঘাতে তাদের প্রিয় মিত্র ইসরায়েল মানচিত্র থেকে মুছে যেতে পারে। রাশিয়া এবং ইরানের এই সামরিক মৈত্রী মার্কিন একাধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে। মস্কো এবং তেহরান এখন একজোট হয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাচ্ছে। দুই দেশ নিজেদের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত আদান প্রদান বাড়িয়ে দিয়েছে। স্কান্দার মিসাইলের পাশাপাশি রাশিয়া ইরানকে সুখোই 35 যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছে। এই যুদ্ধবিমানগুলো ইরানের বিমান বাহিনীতে যুক্ত হলে আকাশের নিয়ন্ত্রণ নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অসম্ভব হয়ে পড়বে। বর্তমান পরিস্থিতিতে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র চাইলেই আর গায়ের জোরে মধ্যপ্রাচ্যে যা খুশি তাই করতে পারবে না। ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং রাশিয়ার সমর্থন মিলে এক শক্তিশালী অক্ষ তৈরি হয়েছে। ওয়াশিংটনের যুদ্ধবাজ নেতারা এখন বুঝতে পারছেন, ইরানে হামলা চালানো মানে হবে ভিয়েতনামের চেয়েও ভয়াবহ এক পরাজয় বরণ করে নেওয়া।